হাদি ভাই আসলে আছে এটা বলাই কঠিন। উসমান হাদি ভাই, আমি নিজে ভাইকে যে রুমে চিকিৎসা করা হচ্ছে ওই রুমে পর্যন্ত গেছি, নিজের চোখেও দেখছি। ডাক্তারদের সাথে কথা বলছি, ওনাদের সাথে কেউ বলে নাই যে উনি বাঁচবে, বলতে পারে নাই। বলে হুজুর এটা আশা করা যায় না। ওনার মাথার খুলি এমন গুলি এদিক থেকে বের হয়ে ওইদিকে চলে গেছে, এবং যেদিকে বের হয়েছে অনেকটা জায়গা নিয়ে বের হয়েছে, এবং ওনার মস্তিষ্কে এমন পরিমাণ আঘাত হয়েছে, রক্ত এমন পরিমাণ জমাট হয়েছে। আসলে আল্লাহ তাআলা চাইলে তো সব সম্ভব, কিন্তু এটা আশা করা যায় না। এবং খুদ বর্তমানে তাকে এক প্রকার ডেথই বলা যায়, এমন অবস্থায় উনি। এই এত নেতা রাইখা হাদির মতো ছেলের কি শুট করার দরকার ছিল? এগুলা বুঝেন আপনারা? যে সমস্ত পোলা পায় হাদি, হাসনাত আব্দুল্লাহ, রফিকুল ইসলাম মাদানী, যেগুলো কারো কথা শুনে না, কারো তোয়াক্কা করে না, কারো গোলামি করে না, মানে এদেরকে হলো টার্গেট কিলিং করে শেষ করে দিবে। কেন? কারণ সব এই দেশের যত নেতা আছে বেশিরভাগ বড় দলের বড় নেতা, বড় পীর, বড় শায়েক, বেশিরভাগ হলো বাটপার, বেশিরভাগ আপনি শুনেন, ঠিক বলা দরকার নেই, বেশিরভাগ হলো সামসা। এক এক দেশের গোলামি করে, এক এক দলের গোলামি করে, এদের সবগুলো গোলাম। এখন যেগুলো গোলামি করতে চায় না, ভারতের গোলামি বরদাস্ত করে না, এদেরকে মাইরা ফেলতে হবে। আপনি বুঝতেছেন? তো এদেরকে যেহেতু মাইরা ফেলতে হবে, তাইলে আমাদের লাইফটা কতটা রিস্ক আপনি বুঝতেছেন? এই রিস্কের পরেও এই উম্মাহকে সজাগ করার চেষ্টা করি। আমরা জানি না এই উম্মতের সাথে আমাদের শেষ কথা কোনটা, আমরা জানি না। এই উম্মাহ কবে শরিয়া পাবে, কবে ইমারা পাবে, কবে রাষ্ট্র ব্যবস্থায় কোরআন প্রতিষ্ঠিত হবে, কিছুই আমরা জানি না, কিন্তু চেষ্টা তো করে যেতে পারি, এই উম্মতকে সজাগ তো করতে পারি। হে প্রিয় উম্মাহ, এই সিলমারো দিয়া এই অবস্থার পরিবর্তন হবে না। চ্যালেঞ্জ করলাম তোমাদেরকে। বিগত 54 বছর বাংলাদেশ গঠিত হয়েছে, আওয়ামী লীগ বলো, বিএনপি বলো, বিএনপি জামাত জোট সরকার বলো, একটা সরকারও ভারতের গোলামি থেকে খালি ছিল না। ভারত যখন যা বলছে তখন তাই করছে এরা। এখন যারা আসবে কিংবা এখন যারা চলমান আছে, এদের কেউ গোলামি থেকে আলাদা না। আশ্চর্য কথা, একটাও গোলামি থেকে। হাসিনা এতগুলো চুক্তি করছিল ভারতের সাথে, এই সরকার কোনো চুক্তি বাতিল করার সাহস করতে পারছে? হ্যাঁ, করতে পারছে? এই গোলামির জিনজির কে খুলবে? আমি বিশ্বাস করি, ওয়াল্লাহি কসম আল্লাহর, উসমান হাদিদেরকে তোরা হিট করবি, রফিকুল ইসলাম মাদানীদেরকে হিট করবি, ওয়াল্লাহি বিল্লাহি কসম আল্লাহর, এই প্রজন্ম থেকে অসংখ্য রফিকুল ইসলাম মাদানী, অসংখ্য উসমান হাদিরা তৈরি হবে বিইذনিল্লাহ। অতএব পরোয়া করে লাভ নাই। আমরা শহীদ হওয়ার বিনিময়েও যদি এ জাতি জায়গা ওঠে, 2-4, 10টা 20টা যুবক যারা কিনা ভারতের গোলামের বিরুদ্ধে সবসময় বক্তব্য দেয়, এরা চলে যাওয়ার বিনিময়েও যদি এ জাতি জেগে ওঠে, অন্তত এ জাতির বিবেক খুলে যে আবারও গোলামির জিঞ্জিরের দিকে যাইয়া যাচ্ছি, আবার ওয়াজ মাহফিল করতে গেলে 20টা অনুমতি, 30 বার ইউনো অফিসে, 40 বার ওসি সাহেব ফোন মারবে। দিনগুলো ভুলে গেছেন? দিনগুলো ভুলে গেছেন? মাহফিলে অমুক বক্তা আসতে পারবে না, তমুক বক্তা ওই বয়ান দিতে পারবে না, তোর বাপের 14 গোষ্ঠীর বয়ান দিবে, বদমাইশের বাচ্চা। ওই দিনগুলো ভুলে গেছেন? হ্যাঁ, আমি একটা কথা বলি, শুনেন, সুবহানাল্লাহ। মানে আমার আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ছোট মানুষ হইতে পারি, রামদা একটা হাতে নিলে 10টারে আমি দৌড়াইতে পারবো। কিন্তু সমস্যা হলো কি, আমাদেরকে তো হিট করবো এগুলো দিয়া, আমাদেরকে হিট করবো কি দিয়া? কিন্তু আমি ছোট মানুষ, আমার এলাকায় একটু খবর নিয়েন, আমি যদি একটা হাতে নেই, 8টা 10টা আমার সামনে, আমি কামড় দিয়ে 2 সেকেন্ডে শেষ করে দিব। আল্লাহ এই সাহস দিছে, আলহামদুলিল্লাহ। কিন্তু সমস্যা হইলো তো হিট করবো এগুলা দিয়া। এখন আমাদের তো এগুলো চালানোর নিয়ম নাই, কি আমরা জঙ্গি হয়ে যাব? ওরে শয়তানের দল, ভারতের ছোট ছোট বাচ্চাদেরকে হিন্দুত্ববাদীরা গেরুয়া ট্রেনিং দিচ্ছে। ভিডিও দেখেন, ইউটিউবে সার্চ দেন, গেরুয়া সন্ত্রাসীরা ছোট ছোট বাচ্চাদেরকে কিভাবে মুসলমানদেরকে হত্যা করবে অস্ত্রের ট্রেনিং দিচ্ছে, অস্ত্রের। আর আমরা, আমাদের দেশের অবস্থা, আমি তো মনে করি এ জাতির যদি শুভবুদ্ধির উদয় হয়, এ সরকারের যদি শুভবুদ্ধির উদয় হয়, এখনই উচিত প্রত্যেকটা যুবক 16-17 বছর থেকে 30-40 বছর পর্যন্ত প্রত্যেকটা যুবককে বাধ্যতামূলক ট্রেনিং দেওয়ানো দরকার, সবাইকে অস্ত্রের ট্রেনিং দেওয়ানো দরকার। আমরা গোলামি করতে চাই না, আমরা স্বাধীন থাকবো, আমরা আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করব। এই হিন্দুত্ববাদী আকাশ সেনা মুদির গোলামি করার দরকার আছে? হ্যাঁ, আপনি চিন্তা করতে পারেন, শুক্রবার জুমার দিন একটা ছেলে নামাজ পড়ে বের হচ্ছে, তার অপরাধ কি? সে ভারতের বিরুদ্ধে
বাংলাদেশের পক্ষে কথা বলে। তার অপরাধ কি? সে আওয়ামী লীগের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে কথা বলে। আর কোনো কিছু অপরাধ নাই। দিনে দুপুরে একটা ছেলে জুমার নামাজ পড়ে বের হয়েছে রিক্সা দিয়া, হুট করে গুলি করে। এখন শোনা যায় ওই খুনি ডাকাই নাই, ভারত চলে গেছে। কেউ বলে সিলেট দিয়া পার হইছে, কেউ বলে এই হালুয়াঘাট দিয়া পার হইছে। দেশটা হালুয়াঘাট হয়ে গেছে না? আমাদের আঞ্চলিকভাবে কয় যে দেশটা কি হয়ে গেছে গা, হালুয়াঘাট হয়েছে। কি একটা অবস্থা, মানে ডাকাই দিনে দুপুরে একজনকে হত্যা করে যদি এভাবে নর্মালি পার হয়ে যায়, তাইলে রাতের বেলায় রফিকুল ইসলাম মাদানিরকে যে কোনো জায়গায় শুট করে ফেলে দিয়ে চলে যাবে, এটা কোনো বিষয়? এক হাদি তো গেছে, আর 2-4টা টার্গেট কিলিং হইলে দেখেন না অবস্থা। অলরেডি রাষ্ট্রের একজন গুরুত্বপূর্ণ পার্সন, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা, যে বর্তমান প্রধানমন্ত্রীর জায়গায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের ফ্রেশ সচিব শফিকুল ইসলাম, সে নিজে বলতেছে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলতেছে যে আমি আমার নিরাপত্তা নিয়ে, আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগতেছে, আমার পরিবার আমাকে নিয়ে টেনশনে আছে। আমি আমার রিয়েলিটি বলি, মিডিয়া আছে তো আম্মা শুনবে। ওই দিন রাত্রে যেদিন হাদিরে গুলি করলো, ওই দিন সারা রাত আম্মা ঘুমাইতে পারেনি। আম্মা কান্না করছে, কই যে আমি জেলে থাকতে এত চিন্তা করিনি। চিন্তা করছেন আপনি? মানে আমার আম্মার অবস্থা এমন, আমার আম্মা, আমার আহলিয়া, আমার ওয়াইফ বসছে, বসে বলতেছে আপনার ওয়াজ মাহফিলে যাওয়ার দরকার নেই, আমাদের কোনো কিছু লাগবে না, তবুও আমাদের ওয়াজ মাহফিল দরকার নেই। আপনি চিন্তা করতে পারেন কেন? কারণ তাদের মধ্যে ওই টেনশন ঢুকে গেছে যে তারা কি আমাকে হারায় ফেলবে কিনা। এই বাস্তবতাটা আমাদের দেশে রাষ্ট্রের অবস্থায় নাই। প্রিয় উপস্থিতি, আজকে দেশ, জাতি, উম্মা এক চরম ক্লান্তিকাল পার করতেছে। আসলে কিছু কথা না বললেই না, কারণ কি জানেন, আমাদের এই ওয়াজ মাহফিলগুলো হয়েছে এখন আমাদের কথা বলবার জায়গা। এখন আমরা যদি এই প্রোগ্রামগুলোতে দেশ জাতির পরিস্থিতিগুলো না বইলা খবরের ওয়াজ আর নামাজের ওয়াজ বলা যাবে, ফায়দাও আছে, কিন্তু আমরা যদি সবাই এগুলোই বলি, এই দেশ জাতি উম্মাহকে নিয়ে সজাগ করবে বা সতর্ক করবে কে? এই জন্য মানে আমাদের, আল্লাহ মাফ করুক, একটা রিয়েলিটি বলি আপনাদেরকে, আমাদের যে কোনো দিনের মাহফিল বা যে কোনো দিনের বক্তব্য শেষ বক্তব্য হয়ে যেতে পারে। এটা বর্তমান বাংলাদেশে একটা রিয়েলিটি। আসলে বাংলাদেশ আদৌ রাষ্ট্র বা রাষ্ট্র হিসাবে আছে কি না? দেখুন, আমি আজকে যে কথাগুলো বলবো, এগুলো হয়তো গ্রামে সবাইকে বোঝানো কঠিন বা সবাই বুঝবে কি না, কিন্তু যেহেতু ইউটিউবাররা আছে, বা আশা করি গ্রামের প্রোগ্রাম হইলেও কিছু বুঝমান মানুষও আছে যারা কথাগুলো হয়তো বুঝবে। এই বাস্তবতায় কিছু কথা না বললেই না। একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয় জানেন? যখন সেই রাষ্ট্রের একটা বিশ্বমানের সেনাবাহিনী থাকে, রাষ্ট্রকে নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে এমন একটা সেনাবাহিনী থাকে। কথাটা বুঝেন? একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়? ইচ্ছা করলেই কি যে কোনো জায়গাকে রাষ্ট্র বলা যাবে? মনে করেন কথার কথা আপনারা আগামীকালকে কইলেন যে নান্দাইল একটা আলাদা রাষ্ট্র, আমি বুঝাইতে পারিনি। এখন নান্দাইল একটা আলাদা রাষ্ট্র বলার সাথে সাথে যে বিষয়গুলো লাগবে, নান্দাইলের আলাদা সেনাবাহিনী লাগবে, নান্দাইলের আলাদা গোয়েন্দা সংস্থা লাগবে, এমনকি নান্দাইল যদি ময়ূরসিংহারা কিংবা কিশোরগঞ্জেরা যদি হামলা করতে চায়, ফিরানোর মতো সামর্থ্য লাগবে। আমার কথাটা বুঝছেন? এটা হলো একটা রাষ্ট্র। কথা বলিয়েন না প্লিজ। কিছু আহাম্মক আছে মাহফিলে আইসা না, ফোন করে, হ্যালো আজিলের দল করতে, আস্তে কথা বলবেন। তো যে কথাটা বলতেছিলাম, যে রাষ্ট্র কখন রাষ্ট্র হবে? একটা রাষ্ট্র তখনই রাষ্ট্র হয় যখন ওই রাষ্ট্রের বিতর্গতভাবে তার সকল নাগরিকের নিরাপত্তা দেওয়ার মতো সামর্থ্য রাখে। আমরা যদি মনে করেন, কথার কথা, এই গ্রামের নাম কি? চর বেলামারি। মনে করেন চর বেলামারির আকসার জনগণ মুসলমান। কি? অধিকাংশ মুসলমান কি? মুসলমান। হিন্দু থাকলে অল্প থাকতেও পারে, নাও থাকতে পারে, ভিন্ন ধর্মের লোক মনে হয় নাই। এখন যদি আগামীকালকে এই এলাকার ইমাম সাহেব হুজুর ঘোষণা দেয়
যে চর ভেলামারি এটা হলো আলাদা রাষ্ট্র, এখানে রাষ্ট্রের আইনও আলাদা। আমরা কোর্টেও যেতাম না, বিচারালয়েও যেতাম না, কারো কথাও শুনতাম না। এই গ্রামেরই 10-20 জনের একটা মুরব্বীদের বা গণ্যমান্য ব্যক্তিদের একটা কমিটি করা হলো, যেই কমিটি চর বেলামারি শাসন করবে, তারাই দরবার করবে, তারাই বিচার সালিশ করবে, এখানেই চিকিৎসা ব্যবস্থা সব তৈরি করা হবে, সব এখানে। প্রথমেই যে কথাটা আসবে, বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে আলাদা একটা রাষ্ট্র করতে গেলে রাষ্ট্রীয় বাহিনী একটু পরে 100 পুলিশ আয়া যদি পাশায় বাড়ি দেয়, তাইলে চর বেলামারির লোকের আর কি সামর্থ্য আছে যে 100 পুলিশকে ঠেকানোর? নাই, রিয়ালিটি হলো নাই। তাইলে এটা রাষ্ট্র হইতে পারে নাই। আবারও বুঝেন কথাগুলো, মানে মনে কিছু নিয়েন না, আজকে কিছু এই দিককার কথা হবে। কেন হবে জানেন? আমরা যখন গাড়ি দিয়ে আসি না, তখন মনে মনে চিন্তা করি সুবহানাল্লাহ, মানে ভারতের পেটের ভিতরে থাইকা যেইভাবে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেই, এবং এ দেশের যেগুলো ভারতের দালাল, আপনাদেরকে একটা কথা বলি, দেখেন কথাগুলো বুঝবার জন্য, মনে কষ্ট নেবেন না, কথাগুলো বুঝবার জন্য একটা কথা বলি। আমাদের দেশের অধিকাংশ মানুষ, আল্লাহ মাফ করুক, নীতিগতভাবেই গোলাম। মানে আমি মনে হয় বুঝাইতে পারিনি, নীতিগতভাবেই গোলাম। কেমন? যে আমাদের কোনো সমাজের চেয়ারম্যান, আমাদের কোনো সমাজের বড় নেতা, যে কোনো দলের, সরকার দলীয় ক্ষমতাসীন দলের নেতা, যেগুলো আপনারা বসে আছেন, তারা কিন্তু ওদেরকে বসতে বলতেছেন। আপনি তো আমারা দেখতেছেন, আমিও আপনারা দেখতেছি। ভাই বলছি তো, আর কথা বলিয়েন না, আমি উঠে চলে যাব। আমি বুঝেন নাই, আমাদের বয়ানের পরিস্থিতি নাই রে ভাই। লাইফের রিস্ক নিয়ে আপনাদের পাশে আসতেছি। কখন কোথায় গাড়িতে অ্যাটাক করবে, কখন কি হবে, কি পরিস্থিতিতে আপনাদের সামনে আসতেছে আপনারা বুঝেন না। আপনারা তো আছেন হইল কি, একটু আসছে হুজুর ভাইরাল, এসে একটু আলোচনা শুনে আসি। আপনি তো একটু পরে চলে যাবেন, সিঙ্গারা পুরি নিয়ে বাড়িতে জিলাপি খাবেন, আপনার পাশের বাড়ির লোকের লোকে আগামীকালকে জমি লো একটু ঝগড়া করবেন, হ্যাঁ, এরপরে হিরির টাইট করে জমি লাগাবেন। ভাই আপনার চিন্তা তো এতটুকু, মাফ করবেন, মনে কিছু নিয়েন না। আপনি আমাদেরকে মাফ করবেন কথাটা, আমাদের গ্রামাঞ্চলের মানুষের এর বেশি চিন্তা থাকে না। এখন আমাদের তো এই চিন্তা করলে হচ্ছে না রে ভাই। কেন হচ্ছে না? এ জাতি আমাদেরকে চিনে, আল্লাহ পাক এ জাতির সামনে পরিচিত মুখ হিসেবে তুলে ধরছে। নাইলে এই ছোট্ট মানুষ 2 বার জেলে নেওয়ার তো দরকার ছিল না হাসিনার। কি কন? গোলামির জিনজির, সুবহানাল্লাহ। আপনি ওইভাবে চিন্তা করবেন। যদি চিন্তা করতে না পারেন, আপনাদের সামনে কথাগুলো বলবার মতো আমার উচিত হবে না, বা আপনারাও শোনার মতো ইয়া রাখেন না। আপনাদেরকে এই কথাগুলো অনুধাবন করতে হবে যে বাস্তবতা কি, একটা রাষ্ট্র কখন রাষ্ট্র হয়ে ওঠে। আজকের আলোচনায় আমি কোরআন থেকে সেটাই ফুটায় তুলব। আল্লাহ পাক বলতেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ অনেক আগে, সুবহানাল্লাহ, প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন যে হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, যারা এই দ্বীনের পথে অটল অবিচল থাকবে, যারা কোনো তাগুতের গোলামি করবে না, যারা কোনো স্বৈরাচার জালেমের গোলামি করবে না, তাদের উপরে জুলুম আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। কে বলতেছেন? কে বলতেছেন? বিশাইইম মিনাল খাউফ, ভয় দ্বারা। কি দ্বারা? ভয় দ্বারা। ওয়াল জু', ক্ষুধা, দারিদ্রতা। ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, খুদ তোমার জিন্দেগি বরবাদ করে দেওয়ার মতো ভয় তোমাকে দেখানো হবে। কে বলে? এই বাস্তব পরিস্থিতি আসছে কি আসে নাই? আসছে কি আসে নাই? কি হবে? এই দিন শেষে আপনারা হয়তো যারা একটু মহাব্বত করেন আমাদেরকে, একটু কান্নাকাটি করবেন, হয়তো কেউ কেউ কোনো জায়গায় একটু বিক্ষোভ করবেন, কিংবা কেউ কেউ একটু শোক জানাবেন, কেউ কেউ হয়তো চোখের পানি ফেলবেন, দোয়া করবেন, শেষ। এছাড়া কিচ্ছু না, বিশ্বাস করেন কিছুই না। আমার মা হয়তো কান্নাকাটি করবে দীর্ঘদিন, মা তো মাই। আমার সন্তানটা হয়তো বুঝবেই না যে বাবা কে ছিল, কারণ তার বয়স মাত্র 14 মাস। হয়তো আমার স্ত্রী এই ছোট্ট জীবনের সংসারের চিন্তা করতে করতে সারা জীবন কাটিয়ে দিবে, হয়তো বা ভিন্ন কিছু হতে পারে। এই তো বাস্তবতা, এক নির্মম বাস্তবতা। রাষ্ট্র তো রাষ্ট্র হইতে পারে নাই, হইতে দেয় নাই। কারণ কি? কারণ হলো আমাদের সামাজিকভাবে বুঝায়। গ্রামের মানুষ সামাজিকতা বুঝে ভালো, সামাজিকভাবে বুঝায়, তাইলে বুঝবেন। আঞ্চলিক কিছু কিছু এলাকায় যুগ যুগ ধরে নেতৃত্ব দিয়ে আসা কিছু লোক থাকে। যেমন অনেক বাড়িতে শেখ বাড়ি থাকতে পারে, পাঠান বাড়ি থাকতে পারে, চৌধুরী বাড়ি থাকতে পারে, তালুকদার বাড়ি থাকতে পারে, চেয়ারম্যান বাড়ি থাকতে পারে। যুগ যুগ ধরে আপনাদের এলাকায় মনে করেন বাজারে আইসা
পায়ের উপরে পা তুলে চা খায়, তারে খুব মানুষ সম্মান করে, ডাক দিলে এই নেতা আইছে, ভাই আইছে। এরকম সম্মানীয় যে বাড়িগুলো আছে, এরা যুগে যুগেই এলাকায় কর্তৃত্ব ধরে রাখার জন্য যে কেউ তাদের বিরুদ্ধে গেলে পিটানি দেয়। কি করে? যে কেউ তাদের বিরুদ্ধে গেলে কি করে? মারে, কিংবা তাকে কথা বলতে দেয় না। বাজারগুলোতে হুট করে 8-10 জন তাদের লোক থাকে, হুট করে ওই লোককে ধরে ফেলে যে তাদের বিরুদ্ধে বলতে চায়। কেন? কারণ সারা জীবন এই এলাকায় আমরা নেতামি করছি, তোরা গোলামি করছস, এখনো গোলামি করবি। আপনি কি কথা বুঝতেছেন? মানে তার বয়ানটা হলো এটা যে সারা জীবন তোরা এই পুরা গ্রামে কি করছস, মানে আমাদের উপর দিয়ে বাজারে কেউ কথা বলতে পারে নাই। আঞ্চলিকভাবে থাকে এই ধরনের মানসিকতার লোক। আমি জানি না আপনাদের এলাকায় আছে কি নাই, কিন্তু আমাদের এলাকায় আছে, বা বিভিন্ন এলাকায় ছিল, আছে, যে আঞ্চলিকভাবে তারা চিন্তা করে যে আমাদের নেতৃত্ব কর্তৃত্ব যাইতেছে না। সেম পজিশন, সেম সিচুয়েশন হলো ভারতে। ভারত বাংলাদেশকে গোলাম হিসাবে দেখতে চায়। কি হিসাবে? স্বাধীন না। আচ্ছা আমাকে বলেন, কেউ কি কোনোদিন চিন্তা করছেন যে আমরা 16ই ডিসেম্বর উদযাপন করি, 26শে মার্চ উদযাপন করি, বিজয় দিবস উদযাপন করি, করি কি করি না? এতদিন আওয়ামী লীগ আমলে তো বিশাল হয়েছে। আচ্ছা কেউ কি কোনোদিন 71-এর কথা এখনো মুরব্বীদের অনেকের মনে আছে? আচ্ছা কেউ কি কোনোদিন একবারও চিন্তা করছেন যে হাইরি কোথায় পাকিস্তান আর কোথায় বাংলাদেশ? এই 1000 কিলোমিটার দূরে বা শত শত কিলোমিটার দূরে, এটা আবার এক রাষ্ট্র কেমনে হইল? কোনোদিন চিন্তা করছেন? এটা আমাদের মাথায় আসে না। আচ্ছা মনে করেন এই গ্রামের নাম কি? চর বেলামারি। বাংলাদেশে আরো কোনো জায়গায় চর বেলামারি থাকতে পারে কি পারে না? আচ্ছা এখন নান্দাইলের চর বেলামারি আর রংপুরের সেল বেলামারি কি এক গ্রাম হইতে পারবো? হ্যাঁ, একই গ্রাম হইতে পারবো? এটা হাস্যকর না? তাইলে বলেন আমারে, পাকিস্তান আর বাংলাদেশ এই দুইটা আবার এক রাষ্ট্র কেমন হইল? কি হাস্যকর এবং কি ধরনের মানে চাপায়া দেওয়ার বিষয়। ইংরেজ বেনিয়ারা যখন 1947 সালে ভারতবর্ষ ছেড়ে চলে যাচ্ছে, বিশেষ করে হিন্দুত্ববাদী নেতারা, ইংরেজ বেনিয়া এবং হিন্দুত্ববাদী নেতারা মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিল যে পাকিস্তান এবং বাংলাদেশকে আলাদা রাষ্ট্র করে দাও, এক স্বাধীন রাষ্ট্র দিও না বাংলাদেশকে। তাইলে কি হবে? হাতছাড়া হয়ে যাবে। পাকিস্তানের সাথে দিয়ে দাও, কিছুদিন পর একটা গন্ডগোল লাগাইয়া ভারত সিস্টেমে এটাকে আলাদা করে নিজেদের দখলে নিয়ে নেবে। এই ছিল বুদ্ধি। বুদ্ধিটা কি ছিল? এটা আওয়ামী লীগ এবং ভারতের গোলামদের মাথায় ঢুকবে না। এরা মনে করে হুজুর এগুলো পাকিস্তানপন্থী কথা বলে। হ্যাঁ বদমাইশ বাটপাড়ার বাচ্চা, সব কি পাকিস্তানপন্থী? পাকিস্তান আমাদের উপর জুলুম করছে, এটা তুই যেমন জানোস আমিও জানি। পাকিস্তানি জেনারেলরা, সেনাবাহিনী আমাদের উপর জুলুম করছে, এদেশের উপর 71 নির্যাতন করছে, এটা তুই যেমন জানোস আমিও জানি। কিন্তু তুই ভারতের গোলামি করস, আমি ভারতের গোলামি করি না। তো এই জায়গায় কমন সেন্সের একটা জায়গা কি, যা আমরা কষ্ট নিচ্ছেন। আজকে কিছু নির্মম কিছু কথা আপনাদের সামনে তুলে ধরতেছি। এটা বয়ান বা ওয়াজ আপনি নাও বলতে পারেন, কিন্তু এটা বর্তমান বাংলাদেশের বাস্তবতা আপনার সামনে খুলে দিবে যে হায় হায় হচ্ছেটা কি। আপনি এখন বুঝবেন না ভাই, আপনার তো মাথায় চিন্তা আমি ঠিক আছে সকালে গরু ডালুয়ে কখন বের হবো, বউ কোন সময় রানবো, তারপরে স্যালাডারে কখন স্কুলও কিংবা মাদ্রাসায় পাঠায়াম, পাশের বাড়ির জমিটা লয়ে একটু গন্ডগোল, কবে কোডো যায়াম, জমিটা লয়ে এটার কোনদিন একদিন ঠ্যাং টুং ভাঙ্গিয়া বললাম কিনা। এর বাইরে আমাদের আঞ্চলিক তেমন একটা চিন্তা নাই। কিন্তু আপনি বুঝতেছেন না যে আগামীকালকে এই জমি সম্পদ বাড়ি ঘর থুয়া রোহিঙ্গাদের মতো পলানি লাগবো কিনা, এই চিন্তা আপনার নাই। এই চিন্তাটাই আপনার মাথায় নাই। আল্লাহ না করো ভারত আমাদের বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র দেখায়া, যে রাষ্ট্রের নিরাপত্তা নাই, রাষ্ট্রের কোনো কিছু নাই, এটা একটা ব্যর্থ রাষ্ট্র, এটা বুঝায়া স্বাধীন একটা দেশকে খণ্ড বিখণ্ড কইরা নিজেদের দখলে নিতে চায়। আচ্ছা আমারে বলেন, কোনো বাড়িতে যদি বেশিরভাগ দিন চোর ঢুকে, কি ঢুকে? চোর ঢুকে এবং ডাকাত ঢুকে, 2 দিন পরে পরে এই বাড়িতে হামলা হয়, তাইলে ওই বাড়ির লোকেরা নিজের বাড়ি থাকতো চায়? কি করে? আরেকজনের বাড়িতে গিয়ে উঠে, ঠিক কি ঠিক না? আরেকজনের বাড়িতে গিয়ে উঠে কি উঠে না? নিজের ঘর বাড়ি মানুষ কখন ছাড়ে আপনি চিন্তা করতে পারবেন না। তো কাবার খিলাফ দইরা দইরা জীবনে একবার উমরা করতে পারছি, তাও 5 আগস্টের পরে। বিগত 16 বছরে আমি ছোট মানুষ, দেখতে ছোট, এই জন্য আল্লাহ মাফ করুক, বয়সের ব্যাপারে অনেকের ইয়া থাকতে পারে। আমার বয়স কিন্তু 30+। আমি বিয়ে করছি, আমার বাচ্চা আছে আলহামদুলিল্লাহ।
তো এই ছোট্ট বয়সে অনেক দিন থেকে, যখন থেকে হ্যাফজ পাশ করছি তখন থেকে আমার বিশাল স্বপ্ন ছিল নিজের চোখ দিয়া, চর্মচক্ষু দিয়া কাবা দেখার, চর্মচক্ষু দিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার, ওই সবুজ গম্বুজ দেখার। কিন্তু আমরা আওয়ামী লীগ আমলে পাসপোর্ট পাইনি, পাবও না, উপায়ও ছিল না। তো যখন 5ই আগস্টের পরে পাসপোর্ট করছি, তাও এক বিশাল আবিল্লি, দ্রুত উমরায় গেছি, জীবনের প্রথমবার উমরায়। বুঝেনি তো, প্রথমবার কাবা দেখলে কি একটা, সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। স্বপ্ন আছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদারের গম্বুজের সামনে গিয়া দাঁড়ানোর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছ থেকে রওজা দেখবার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হাঁটতেন, কোন বাড়িটাতে থাকতেন, সব কিছু দেখবার আশা আছে তো? নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা, ও গো মদিনাওয়ালা সুপারিশ করো না, ও গো মদিনাওয়ালা শাফায়াত করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আসলে মন থেকে সঙ্গীতটা মাঝে মাঝে কারাগারে গাইতাম, কারাগারে চিল্লায়া চিল্লায়া গাইতাম। অনেক বন্দিরা পাশের রুম থেকে বলতো, হুজুর আরো জোরে গান, ভাল লাগে। বন্দিরা অনেকেই বলতো। তো ওই স্বপ্ন নিয়েই বের হয়েছিলাম। সুবহানাল্লাহ। বদমাইশের দল, এগুলোর গোলামি করবো আমরা? আমরা মুসলমান, আল্লাহর গোলামি করি। এগুলোর আস্তাগফিরুল্লাহ, এগুলার এক একটা কাজ দিয়ে যাওয়া যায় না দুর্গন্ধের কারণে, আর এদের গোলামি করতে হবে আমাদের। কি আপনি বিশ্বাস করেন না? এগুলো কাজ দিয়ে যাওয়া যায় না, এদের গোলামি করা লাগবে। জানে না সভ্যতা। এখনো ভারতের লোকেরা, ওই অনেক লোক হাগে ওই লোক ইয়াত রেল লাইনে, রাস্তায়, জঙ্গলে সিরিয়াল দূরে দূরে, হ্যাঁ, তাদের গোলামি করা লাগবে আমাদের। ও বিশ্বাস করেন না আপনারা? অবস্থান যারা জানে তাদের সাথে জিজ্ঞেস করেন। এখনো পর্যন্ত হাত দেয় কেমনে হেডা জানে না, হেদের গোলামি করা লাগবে। আমরা আল্লাহর জমিনে বাস করে গোলামি করবো কার? অতএব পরীক্ষা আসবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء। سبحان الله। আল্লাহ বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। যারা আল্লাহর রাস্তায় জীবন দিছে তাদেরকে কি তোমরা মৃত বলো? ওয়ালা তাকুলু, সাবধান, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ আমওয়াত। যারা আল্লাহর পথে জীবন দেয় তোমরা তাদেরকে মৃত বলিও না। সুবহানাল্লাহ।
তা আল্লাহর পথে জীবন দিছে, মৃত বলবো না। আল্লাহ বলছে বাল আহইয়া, না বরং তারা জীবিত। কে কয়? সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছে যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তারা কি, কেমন জীবিত? হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য, দ্বীনের জন্য জীবন দিল, আল্লাহ পাক দুনিয়া থেকে তার রূহটাকে একটা জান্নাতের সবুজ পাখির ভিতরে ঢুকায়া দেয়। তার কোনো বারজাখ নাই, কবরের জিন্দিগি নাই, হাসর নাই, মিজান নাই, কিছু নাই। আল্লাহর রাস্তায় যে জীবন দিছে, আরে তারে যে গুলি করছে, তারে যে মারছে, তবুও আল্লাহর রাস্তায় যদি তার জীবনটা যায়, একটা পিপিলিকা মানুষকে কামড় দিলে ছোট্ট যেই একটু ব্যথা হয়, তার চাইতে কম ব্যথা পায় একজন আল্লাহর পথে জীবন দেয়া শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এই বিশ্বাস একটা বিরাট জিনিস। কেমনে ভয় দেখাবে? সুবহানাল্লাহ, কেমনে ভয় দেখাবে কোন? এই বিশ্বাস যদি কোনো ইমানদারের অন্তরে থাকে যে আমি মরলেই শহীদ, যাবো জান্নাতে, সবুজ পাখির মধ্যে আমার আত্মা দিয়ে দিবে। আল্লাহর রসুল বলতেছে, কোন রসুল? যার দুই ঠোঁটের মাঝখান দিয়া জীবনে কোনো দিন মিথ্যা বলেনি। মক্কার কাফেররা পর্যন্ত, কাফেররা, এ মুসলমানরা না, মুমিনরা না, সাহাবিরা না, কাফেররা পর্যন্ত আল্লাহ রসুলকে বলতো পাগল, মোহাম্মদ জাদুঘর, মোহাম্মদ পাগল, সব বলতো। কিন্তু জীবনে কোনোদিন কাফেররাও বলে নাই মোহাম্মদ মিথ্যাবাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনে কোনোদিন কাফেররা পর্যন্ত বলে নাই কি? ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবান দিয়ে বলেছেন যে আমার উম্মতের যারা আল্লাহর রাস্তায় জীবন দিল, শহীদ হইল, তাদের আত্মাটা আল্লাহ পাক সুন্দর করে শুধু এই দুনিয়া থেকে বের করবে, কইরা সুন্দর একটা জান্নাতি পাখির ভিতরে, সবুজ পাখির মধ্যে ঢুকায়া দিবে। ওই পাখি জান্নাতে গিয়া যেখানে মন চাই উড়বে, যেখানে মন চাই ঘুরবে, যেখানে মন চাই যাবে, যা মন চাই খাবে। আল্লাহর নাজ নিয়ামত যেখানে মন চাই জায়া জায়া ঘুরবে, দেখবে, খাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বলেন, মুমিনের পেরেশানির কিছু আছে? মুমিনের ভয়ের কিছু আছে? টেনশন আমাদের জাতিরে নিয়ে, টেনশন আমাদের উম্মাকে নিয়ে, টেনশন আমার সন্তানরে নিয়ে, আর কিছু না। সিরিয়াসলি বলি, সন্তান না হইলে বুঝতেই পারতাম না পৃথিবীতে আসলে মায়া ভালোবাসা কারে কয়। এটা আমি 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 বাবা হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি। সন্তান যাদের হয় নাই, যাদের সন্তান নাই, পৃথিবীতে আর ভালোবাসা কারে কয়, মায়া মোহাব্বত কারে কয়, এটা বলতেই পারবেন না। এটা এক ভিন্ন বিষয়। মানে চিন্তা করি এই উম্মাকে নিয়ে, এই জাতিকে নিয়ে, নিজের সন্তানকে নিয়েও চিন্তা, এই আর কি। কিন্তু সুবহানাল্লাহ, এটাও বিশ্বাস করি আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ পেটে থাকতে, মায়ের পেটে থাকতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা দুনিয়ায় নাই, আবার এই অল্প কয়েকদিন যখন বয়স হয়েছে 6 মাস 7 মাস, তখন রসুলের মাও নাই, এমন একজন মানুষকে যেহেতু আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বানাইতে পারছে, আমার পুলারও আমি না থাকলে আল্লাহ শ্রেষ্ঠ বানাইতে পারবে। এগুলা নিয়েও টেনশন করার কোনো কারণ নাই। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন, নয়তো শহীদ করবেন। আল্লাহ যদি হেফাজত করে তবুও লাভ, শহীদ করে তবুও লাভ, ক্ষতি নেই। মুমিনের কোনো কি নাই, ইমানদারের কোনো কি নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি ইমানদারের দুইটা দিক দেখে বড় অবাক হই। আল্লাহ রসুল নিজে বলতেছেন যে আমি অবাক হই। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের ইমানদাররা যদি মুসিবতে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে, বিপদে পড়ে, সবর করে, আল্লাহ তারে প্রতিদান দেয়। আবার যখন নাজ নিয়ামত পায় তখন সে শুকরিয়া আদায় করে, আল্লাহ তখনও তারে প্রতিদান দেয়। সুবহানাল্লাহ, দুই দিকেই কি লাভ আল্লাহ। আমরা কোনো কি নাই, ইমানদারের কি নাই, ইমানদারের কোন দোষ নাই। আল্লাহ নিজে যেহেতু বলে দিছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ নিজে বলেছেন তোমাদেরকে পরীক্ষা করা হবে, ভয় দিয়া পরীক্ষা করা হবে, আতঙ্ক দেখায়া পরীক্ষা করা হবে, জানমালের নিরাপত্তাহীনতা, গুলির ভয়, রিমান্ডের ভয়। আগে যখন ক্ষমতায় ছিল তখন ছিল ফাঁসির ভয়, তখন কিসের ভয়? জেল, জুলুম, রিমান্ড, ফাঁসির ভয় দেখাইতো। এখন ক্ষমতায় নাই, এখন সুরাগুপ্তা, সুরের দল সুরাগুপ্তা হামলা করে। কি হামলা করে? পিছন থেকে বা পলায়া লুকায়া আটকায়া হামলা করে। কারা? জঘন্য নিকৃষ্ট ধরনের কাপুরুষরা। বুকের পাটা থাকলে ওপেন বইলা রাস্তায় না, বুকের পাটা থাকলে
জুলাই আন্দোলনে আমরা ওপেন বইলা ঘোষণা দিয়া ফেসবুক লাইভে আইসা সরকারে থাকা অবস্থায় জালিমদের বিরুদ্ধে নামছি। তোদের পক্ষে বিজিবি ছিল, সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, ডিবি ছিল, পুলিশ ছিল, সব বাহিনী ছিল, পেটুয়া লীগ, ছাত্রলীগ, যুবলীগ ছিল, সব ছিল। ওপেন ফেসবুক লাইভে ঘোষণা দিয়া আমরা রাজপথে নামছিলাম। আর এখন শয়তানের দল সব দিকে পিটানি খাইয়া বাংলাদেশ থেকে ভারতে পলাইয়া এখন টাকা দিয়া কিলার বাড়া কইরা টাকা দিয়া কিলার বাড়া কইরা সুরাগুপ্তা হামলা করে। এদের চাইতে কাপুরুষ পৃথিবীতে আরো আছে? হ্যাঁ। তবে একটা কথা বলি, একটা আশার কথা, অনেকক্ষণ তো হতাশার কথা বললাম, কিছু আশার কথা বলি, খালি হতাশা হইেন না, কিছু আশার কথা বলি। আশার কথা হলো ভারত এবং আওয়ামী লীগ চরমভাবে হতাশ। অনেক চেষ্টা করছিল আনসার লীগ নামায়া, তারপরে আপনার আরো কত লীগ নামায়া বিদ্রোহ করাইতে, সরকার পরিবর্তন করে ফেলতে, আবার তারা আসতে অনেক চেষ্টা করছিল, অনেক বিভিন্নভাবে, সব কিছুতে ব্যর্থ। অনেক চেষ্টা করছিল এই দেশকে আবার তাদের দখলে নিতে, কিন্তু যখন ভারত এবং আওয়ামী লীগ সব দিকে ব্যর্থ, একটা কথা মনে রাখবেন, মানুষ আঞ্চলিকভাবে যেগুলো পাগলা টাইপের বা খেপা টাইপের, চরিত্র খারাপ, এগুলা দেখবেন প্রথমে আপনারা চেষ্টা করবো একটা মামলাত ফেলাই দিতে, প্রথমে চেষ্টা করবো আপনারা বিপদে ফেলাই দিতে, অমুকরে দিয়ে তমুকরে লাগাই দিতে, কিন্তু যখন সব দিকে ফেল মারবো তখন নিজে এরাম দলে আপনারা ভিজিট দেয় খুব মারবো। এটা হলো খারাপ চরিত্রের লোকদের একটা বৈশিষ্ট্য। কি আপনারা প্রথমে কি চেষ্টা করবো? বুদ্ধি দেয়া, পিছন থেকে আড়াল থেকে একটা মামলা দিয়ে দিবে, কিংবা অমুকের সাথে আপনার ঝগড়া হয়েছে, হ্যাঁ আড়ালে গিয়া অমুকের সাথে মিল দিব, দিয়া কইব যে এর নামে ফার্স্টটা মামলা দিয়ে দে, এগুলা করব। তারপরে অন্য লোকের মানে সিস্টেমে অনেক দীর্ঘ সময় পার হওয়ার পরে যখন দেখবে কিছুর থেকেই কিছু হইতেছে না, তখন আপনার উপর অ্যাটাক করবে। তো এই খারাপ চরিত্রের আওয়ামী লীগ এবং খারাপ চরিত্রের ইন্ডিয়া দুইটা মিল্লা এখন সব দিকে ব্যর্থ হয়েছে। আলহামদুলিল্লাহ দেশের জনগণ সচেতন হয়েছে, কোনো দিকেই যখন সফল হয় না, এখন কি করতেছে? রাস্তায় নিজের অনামতারে না, বাড়িতেও থাকতারে না, কথা বুঝছেন? এখন গিয়া বারাটিয়া কিলার বাড়া করতেছে। একটা কথা বলি, জালেমরা কখনো সফল হয় না। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এরা ষড়যন্ত্র করে, আল্লাহ বলতেছেন ওয়াল্লাহু খায়রুল মাকিরিন, কিন্তু আমি উত্তম পরিকল্পনাকারী। সুবহানাল্লাহ। যে উনার এমন পরিস্থিতি, তাইলে দেখেন এই যখন পরিস্থিতি এটা মানুষের, সুবহানাল্লাহ, তাইলে আমাদেরকে নিয়ে আপনাদের কি সজাগ হওয়ার, দোয়া করার দরকার আছে না? বলেন দরকার আছে না? আপনাদের কাছে দোয়া চাই। আর একটা বিষয়, একটু সজাগ থাকবেন। এবং আরেকটা কথা বলি, হুজুকে লাভ দিয়েন না, হুজুকে লাভ দিয়েন না, এই দলাদলি কইরা নিজেরা মারামারি করিয়েন না। একমত থাকেন, মুসলমান ইমানদার একমত থাকেন প্লিজ। এই তথাকথিত রাজনৈতিক দলাদলি কইরা অমুক দলের পক্ষে তমুক দলের বাইরের পক্ষে, বিশ্বাস করেন আমাদের নিরাপত্তা, আমাদের দেশের অবস্থান, আমরা ঐক্যবদ্ধ না থাকলে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, হেফাজত, চরমোনায় বিভিন্ন দলে দলে বিভক্ত হইয়া আমরা নিজেরা যদি মারামারি করি, এইটা শত্রুদের জন্য আরো সহজ হয়ে যাবে। এই জন্য বলি প্লিজ, যেই মানুষটা আপনার লাশ কাঁধে নিবে বাড়ির পাশের, যেই মানুষটা আপনার জানাজায় শরিক হবে, এই মানুষটাকে নেতার কথায় কোনোদিন আঘাত করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আরও জোরে বলেন আমিন। খাস করে দোয়া করেন, খাস করে দোয়া করেন। এই কথাগুলো 2021 সালেও বলছি অনেক জায়গায়, যখন বুঝছিলাম যে আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে, কোন প্রোগ্রাম শেষ প্রোগ্রাম হয় এটাও জানি না। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই। আপনার নান্দাইলের মানুষ, আমি নেত্রকোনার মানুষ, কাছাকাছি, তো আপনাদের কাছে দোয়া চাই। আমি আপনাদের সন্তান, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন কখনোই দুশ্মনদের ভয়ে, বাতিলের ভয়ে কখনো আপুস করে না ফেলি, আমরা যেন গোলামদের জিঞ্জিরে আবদ্ধ না হয়ে যায়, দালালি না করি। আল্লাহ যেন দিনের পথে অটল অবিচল রাখে, এমন ইমানি শক্তি যেন আল্লাহ দেয় আমাদেরকে, যেন আল্লাহ তাআলা তার নিরাপত্তার চাদরে আবৃত রাখে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।